ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা জুমলায়ে ইসমিয়ার উপর শেষ হয়েছে। জুমলায়ে ইসমিয়া কাকে বলে? জুমলায়ে ইসমিয়া বলা হয় যেটা তিন কালের সাথে সম্পর্ক রাখে। কয় কাল? একটা হলো মাজি, মুস্তাকবেল, হাল, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অর্থাৎ আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেছেন, আমি আমার বন্ধুর উপর আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ দরুদ পড়ি। শুধু পড়েছি তা নয়, অতীতও পড়েছি, বর্তমানও পড়ছি, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর নামে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো একটা মানুষের জিকির কখন করে? যখন সে তাকে বেশি মহব্বত করে। তো আল্লাহ বলছেন অতীতেও দরুদ পড়েছি, বর্তমানেও পড়ছি, কিয়ামত পর্যন্ত পড়ব। তাহলে আল্লাহ নবীর পাগল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটি হাদিস শরীফ যেটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, আবার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যেও আছে, মিশকাত শরীফের 426 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে। হাদিসটা কি? আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআত। একজন ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। আমার রাসূল বললেন, বলো। তিনি বললেন, মাতা সাআত। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কিয়ামত কখন হবে? কিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পৃথিবীর কোন আলেম উলামা কিয়ামত কখন হবে কেউ বলতে পারবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার, পৃথিবীর বুকে যদি বৈজ্ঞানিকরা একসাথে বসে আর যদি গবেষণা করে কিয়ামত কখন হবে সেটা বের করার ক্ষমতা। কিন্তু সাহাবাদের আকীদা হলো নবী কিয়ামত কখন হবে সেটাও বলার ক্ষমতা আমার নবীর আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। না হলে তো নবীকে গিয়ে জিজ্ঞেস করতো না, জি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার দয়াল নবী ওই সাহাবার দিকে তাকালেন, ওই সাহাবার দিকে তাকিয়ে বললেন, এই আমার সাহাবা, তুমি আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কখন হবে, আমি তোমাকে কিয়ামতের সংবাদ দিব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা সেটাও আমি নবী 1 বছরের মধ্যে তোমাকে বলে দিব। কিন্তু তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি জানতে চান? আমার নবী এলান করলেন, ক্বালা ওয়াইলাকা মা আদাতা লাহা। এই আমার সাহাবা, তুমি যে কিয়ামত কিয়ামত করছো, ওই কিয়ামতের ময়দানের জন্য কি সম্পদ জোগাড় করেছো? তুমি ঘর বানাইলা, তুমি বিল্ডিং বানাইলা, তুমি জায়গা কিনলা, ঘরের মধ্যে এসি লাগাইলা, দুনিয়ার জন্য তো সব করলা, কিন্তু কিয়ামতের ময়দানের জন্য তুমি কোন সম্পদ জোগাড় করলা? এই কথা বলার দেরি সাহাবার চোখ দিয়া টপ 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 করে পানি পড়া আরম্ভ করলো। 2 চোখের পানি ছাড়ে এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিন কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। আমি নামাজ পড়েছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। ঠিক কিনা? এই যে আপনারা নামাজ পড়েন, কবুল করার মালিক কে? আল্লাহ যদি কবুল না করে
পৃথিবীর কেউ কবুল করাইতে পারবে? এই জন্য সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ মিন কাসরাতিস সালাত, নামাজ পড়েছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। আবার বললেন ওয়ালা সাওমিন, রোজা রেখেছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। ওয়ালা সাদাকাতিন, কিন্তু সদকা করেছি, দান করেছি, আল্লাহর রাস্তায় খরচ করেছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। যদি জানতাম তাহলে বলতাম নামাজ আমার আখিরাতের সম্পদ। যদি কবুল হইতো তাহলে বলতাম রোজা আমার আখিরাতের সম্পদ। যদি জানতাম তাহলে বলতাম সদকা আমার আখিরাতের সম্পদ। কিন্তু কবুল করার মালিক তো আল্লাহ, আমি তো জানি না আল্লাহ কবুল করছেন কিনা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন একটা সম্পদ আছে যেটা আজ পর্যন্ত আমি কাউকে দেখাই নাই। আজ পর্যন্ত আমার কোনো বন্ধু, আমার কোনো বান্ধব, আমার কোনো আত্মীয়, আমার কোনো স্বজন, আমার কোনো প্রতিবেশী ওই সম্পদ দেখে নাই। নামাজ পড়ার সময় মুসল্লি দেখেছে, রোজা রাখার সময় বন্ধু বান্ধব দেখেছে, যাকাত দেওয়ার সময় অন্তত যাকে দিয়েছি তিনি দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সম্পদ আছে আজ পর্যন্ত আমি কাউকে দেখাই নাই। নবী বললেন কি সম্পদ? তখন সাহাবা বললেন ইল্লা ওয়া আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হৃদয় নামের জায়গা আছে। সুবহানাল্লাহ বলেন। কি নামের জায়গা? হৃদয়। এইটার নাম কি? হৃদয়। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হৃদয় নামের জায়গা রয়েছে। এই জায়গার মধ্যে আল্লাহর পরে আমি যাকে জায়গা দিয়েছি তিনি আমার বিবি নয়, তিনি আমার বন্ধু নয়, তিনি আমার সন্তান নয়, তিনি আমার মা বাবা নয়, তিনি আমার দুনিয়া নয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে এই হৃদয়ের মধ্যে আমি যাকে জায়গা দিয়েছি মুহাব্বতের জায়গা, তিনি হলেন আপনি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার এই অন্তরে আমি একজনকে জায়গা দিয়েছি, তিনি হলেন রাহমাতাল লিল। আমার অন্তরে আপনি ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার আখিরাতের সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আখিরাতের সম্পদ হলো দয়াল নবী রাহমাতাল লিল। দেখেন সাহাবাদের আকীদা দেখেন, তারা কিন্তু কোনোদিন নামাজ ত্যাগ করে নাই। নামাজ কিন্তু তিনি ভরসা করছেন কার উপর? নবীর উপর। কার উপর? নামাজ আমরা পড়ি, আমি যখন ইমামতিতে দাঁড়াবো তখন আমি বলবো আনা ইমামুন লিমান হাজারা ওয়ামাই ইয়াহজুর। যারা এসেছে, যারা আসবে, আমি তাদের ইমামতির দায়িত্ব নিলাম। আর আপনারা কি বলবেন? একটা দায়িত্ব বিহাজাল। এখন ইমামের নামাজ যদি কবুল না হয় মুক্তাদিরটা হবে। এখন কোন ইমাম কি বলতে পারবে আমার নামাজ কবুল হয়েছে? ডকুমেন্টস আছে, কিন্তু নামাজ পড়তে হবে। জোরে বলেন না, নামাজ পড়তে। কবুল করা আর না করার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। এই জন্য সাহাবা জানেন নামাজ আল্লাহ কবুল করলে তো ভালো, কিন্তু কবুল না করলে কোনো রাস্তা। রোজা রেখেছি, কবুল করার মালিক আল্লাহ, কবুল করলে তো ভালো কিন্তু না করলে কোনো রাস্তা। যাকাত দিয়েছি, সদকা করেছি, কবুল করার মালিককে, কিন্তু কবুল না হইলে কোনো রাস্তা। সাহাবা বড় চালাক, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই সম্পদ, ওই সম্পদ হলো আমার অন্তরের মধ্যে আমার দয়াল নবী, আমার রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা ছাড়া আর কোনো গন্তব্য নাই। কিয়ামতের ময়দানে আমি যখন দাঁড়াবো আল্লাহকে বলবো, ও আল্লাহ, নামাজ কবুল করছো কিনা জানি না, রোজা কবুল করছো কিনা জানি না, যাকাত কবুল করছো কিনা জানি না, কিন্তু আমার অন্তরের মধ্যে
আমার দয়াল নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে এই সম্পদ ছাড়া আর কোনো সম্পদ। তখন আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না। নবী যখন মুস্কি হাসি দেয় এটা কি ভালো লক্ষণ না খারাপ? নবী যখন কারো দিকে তাবাসসুম ফরমায়, মুস্কি হাসি কাকে বলে? একটু করে হালকা ঠোঁটটাকে বাঁকা করে, ভালো করে দাঁত দেখা যায় না, একটু মুস্কি হাসি দিয়ে নবী তাকিয়ে বললেন, সাহাবী রে, তুমি তো আমার প্রশ্নের উত্তর দিয়েছো, এখন আমি তোমার প্রশ্নের উত্তর দিব। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ তুমি আমার ওয়াদা পালন করেছো, এখন আমি উত্তর দিব। তখন সাহাবা আরজির সাথে নবীর দিকে তাকিয়ে আছে, রাসূল কি বলবেন? তখন আমার কামলিওয়ালা নবী বললেন, ক্বালা আনতা মাআ মান আহবাবতা। ওরে আমার আশিক, শোনো শোনো শোনো, তুমি দুনিয়াতে যার সাথে মোহাব্বত করেছো, তুমি দুনিয়াতে যার সাথে মোহাব্বত করেছো, কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবা মোহাব্বত করেছে দুনিয়ার সাথে না নবীর সাথে? জোরে বলেন না, কার সাথে? এখন নবীর সাথে মোহাব্বত করলে নবী বলছেন, তুমি যার সাথে মোহাব্বত রেখেছো, মিলাদুন নবী করেছো, কার মোহাব্বতে? জোরে বলেন না, কার? নবীর মোহাব্বতে। এই যে খুতবা শুরু করার আগে দরুদ শরীফ পড়েছেন, কার মোহাব্বতে? ঠিক কিনা? মুখের মধ্যে দাড়ি রেখেছেন, কার মোহাব্বতে? মাথার মধ্যে টুপি দিয়েছেন, কার মোহাব্বতে? শরীয়তের পাঞ্জাবি পড়েছেন, কার মোহাব্বতে? মুজগুলাকে ছোট করেছেন, কার মোহাব্বতে? আমার নবী বলছেন, তুমি যদি আমার সাথে ভালোবাসা রাখো, আমি নবী ওয়াদা করলাম, তুমি যার সাথে ভালোবাসা রাখবা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে হবে। বড় করে বলেন সুবহান। অর্থাৎ নবী বলে দিলেন, ওরে আমার সাহাবা, কিয়ামতের ময়দানের মধ্যে আমি রাসূল যেখানেই থাকবো, তোকে আমার সাথী বানায়া রাখবো। তাহলে নবীর সাথী হতে পারলে লাভ আছে না নাই? এখন আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, কিন্তু এগুলা দিয়ে পার হতে পারবো তার কোনো গ্যারান্টি? যদি এইগুলা দিয়ে সবার আগে জান্নাতে যাইতো, তাহলে ইবলিস দেখা যাইতো বিনা বাধায় কোথায় যাইতো? ইবলিসকে চিনেননি? ইবলিস আসেনি? জোরে বলেন না। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই কি বলি? কাতার সোজা করুন, খালি জায়গা। কেন খালি জায়গা কেন পূরণ করবে? কে ঢুকবে? শয়তান। সে এখানেও ঢুকার ক্ষমতা আছে। তো আমল দিয়ে যদি জান্নাতে যাইতো, তাহলে সবার আগে ইবলিস কোথায় যাইতো? জান্নাতে যাইতো। কারণ তার মতো আমল করার মতো ভাগ্য কারো। আপনি হায়াত পাইছেন কয় বছর? 50 বছর, 60 বছর, 70 বছর। আর ইবলিস শুধু আল্লাহর ইবাদত করছে 9000 কোটি বছর। কয় হাজার? 9000 কোটি বছর ইবাদত করার পরেও ইবলিস কি জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা যায় সাহাবারা বুঝতে পারছেন আমল করছি, কেউ বলতে পারবে না আমাদের আমল ত্রুটি মুক্ত। ঠিক কি না? এই যে আমরা নিয়ত বাঁধি আল্লাহু আকবার, নিয়ত বাঁধি কিনা? বাঁধার আগে যাই নামাজে দাঁড়িয়ে কি বলছিলাম? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা। অর্থাৎ আল্লাহ তুমি আর আমি ছাড়া এই জমিন আর কেউ, আমি তোমার জন্য দাঁড়াইলাম একমাত্র তোমার দিকে, কিন্তু আমি বললাম তোমার দিকে মন, কিন্তু আল্লাহু আকবার মনটা চলে গেছে ঘরের দিকে। আছে না নাই? অনেকে চিন্তা করতেছে হুজুর কখন নামাজ শেষ করবে আর তাড়াতাড়ি গিয়ে দোকান খুলবে। আছে না নাই? আবার অনেকে মনে করতেছেন যে নতুন জুতা কিনছি যদি চুরি হয়ে যায়, মনটা কিসের দিকে?
জুতার দিকে, এই ধরনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? তা আমরা পার পাওয়ার উপায় কি? আমরা তো ওই নামাজ পড়তে পারি নাই যেই নামাজ মাওলা আলী পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না। পায়ের মধ্যে কি লাগছে? তীর। তীর, এই তীর আর কেউ টেনে বের করতে পারে? মাওলা আলীর যন্ত্রণা, চিৎকার মসজিদের নববীতে কেঁপে উঠেছে। রাসূল বলেন, আমার আলীকে কষ্ট, আমার আলী কষ্ট পাইলে আমিও কষ্ট পাই। রাসূল পাক বললেন, সবর করো, আমার আলী যখন নামাজ পড়বে ওই মুহূর্তে তীরটা টাইনা বাহির কইরা নিবে। সাহাবারা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আলী নামাজ পড়লে কেন? তীরটা ধরলেও আলী চিৎকার মারে। আর মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইল, যখন তিনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধল, একজন সাহাবী এসে তীরটাকে টেনে বের করলো, গোশত মুবারক সহ পা থেকে ছিঁড়ে বের হয়ে গেল, ব্যান্ডেজ করে দিল। মাওলা আলী নামাজ শেষ করলো। শেষ করার পরে সাহাবারা আরজ করলেন, ইয়া মাওলা আলী, এতক্ষণ তীরটা ধরলেই তুমি চিৎকার মারতা, কিন্তু এখন গোশত সহ ছিঁড়ে বের করে ফেললাম। ও আমার আলী, রহস্যটা কি? রহস্যটা কি? তুমি উ শব্দও করো নাই, নড়াচড়াও করো নাই, ব্যথায় কাতরাও নাই। আমার মাওলা আলী বলেন, ওরে আমার নবীর সাহাবী, ও আমার দ্বীনি ভাই, শোনো শোনো শোনো, আমি আলী যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াই, তখন আমি আলীর শরীর তাকে জমিনে আর আমার অন্তর তাকে মাওলার প্রেমে। কার প্রেমে? মাওলার প্রেমে। মাওলা মানে কে? আল্লাহ। কিন্তু আমরা যখন নামাজ পড়ি আমাদের মন কি আল্লাহর দিকে তাকে না দুনিয়ার দিকে? এমনে সিনেমা দেখতে বসলে দুনিয়ার কোনো হুঁশ, কিন্তু নামাজে বসলে দুনিয়ার সিনেমা সব কি মনে পড়ে, আসে না নাই? ফি সুদুরিন নাস, তোমার ভিতরে একজন ওয়াসওয়াসা দিচ্ছে, যার নাম কি? ইবলিস। এই জন্য সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের মধ্যে ত্রুটি আছে, কিন্তু আল্লাহ চাইলে কবুল করতে পারে, কিন্তু কবুল করছে কিনা তো আমি জানি। এই জন্য আমার একটা সম্পদ আছে, যেই সম্পদের নাম হলো হুব্বে মুস্তাফা, যেই সম্পদের নাম হলো দয়াল নবীর ভালোবাসা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? একজন সাহাবীর কথা বলবো, বয়স বেশি না, বয়স মাত্র 7 বছর। সুবহানাল্লাহ বলেন না। 7 বছর মানে বড় না ছোট? কত ছোট? একদম ছোট, যে মাত্র হাঁটতে পারে, সামান্য কিছু বুঝতে পারে, একটু বাইরে যেতে পারে, মেন রোডে গেলে আবার হারায়া যাবে, অত জ্ঞান নাই যে মেন রোড থেকে আবার ঘরে। ইহুদির ছেলে, বয়স হলো 7। ইহুদির ছেলে, বাবা ছিল বড় জমিদার, অর্থাৎ এখনকার সময় বড় লোক বলা হয় যার কাছে কোটি কোটি টাকা আছে। তৎকালীন সময়ে বড় লোক বলা হতো যার কাছে অনেক পরিমাণ ছাগল আছে, উট আছে, বকরি আছে, হাজার হাজার ছাগলের পাল, শত শত উট, যার কাছে খেজুর বাগান আছে, যার কাছে পানির কূপ আছে, ওই ব্যক্তিকে ধনী বলা হতো। ইহুদির সন্তান একদিন ইহুদি কোলে নিয়ে সন্তানকে বলে, ওরে আমার সন্তান, যদি আমি ইহুদি মারা যাই আমার ব্যবসা তুমি দেখতে পারবা কিনা? সন্তান বললেন, কেন বাবা, পারবো না কেন? আমি তোমার সব ব্যবসা দেখব, তুমি চিন্তা করো না, কালকে থেকে তোমার ব্যবসা বাণিজ্য দেখার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। একদিন আমার ছেলে আমাকে বলতেছে, বাবা আমি আপনার জন্য একটা 5 তলা কি বানাবো। বাচ্চা কতটুকু? বাবার কি লাগে? খুশি লাগে, বলে না কি লাগে? যখন ছেলে বলে, বাবা আমি একটা 5 তলা কি বানাবো, সেখানে এসি লাগাবো, আমার আব্বা ঘুমাবে, আমার আব্বা ঘুমাবে,
এসি লাগাই দিব বাবা, তখন বাবার কি লাগে? খুশি লাগে। যখন ছেলে বলতেছে কালকে থেকে ব্যবসা দেখবো, তখন বাবার কি লাগতেছে? এখন ইহুদি ঘুমাইয়ে গেছে রাত্রে, বাচ্চাটা ভোর 4টায় উঠে মাথায় গামছা টামছা বাইন্দা, রাখাল যেরকম উট চড়াইতে ছাগল চড়াইতে বের হয় ওই রকম গামছা টামছা বাইন্দা একেবারে বের হয়ে গেল। বাবা ঘুম থেকে উঠে দেখে ইহুদি, যে কিরে বাবা তুই এত তাড়াতাড়ি উঠলি কেন? কয় কেন আব্বা, আমি না কালকে বলছিলাম তোমার ব্যবসা আমি দেখবো, এই জন্য আমি উঠে গেছি। এখন মাথায় হাত বোলায় বলে ঘুমাইতে যাও, এখনো তোমার বয়স হয় নাই, 7 বছরের বাচ্চা। এখন ছেলে তো নাসর বন্দা, কোন রকম ছাড়ে না। এখন অনুরোধ করার কারণে বাবা কি করলেন, ছেলেটাকে রাখালের সাথে বললেন, ও রাখাল আমার ছেলেটাকে সাথে করে নাও, তবে হ্যাঁ একটু সাবধানে রাখিও, আমার একটা মাত্র ছেলে। ইহুদি চলে গেলেন উট চড়াইতে। রাখাল ছাগলগুলা নিয়ে যায়, আর যখন যায় আগে চলে রাখাল, পিছে চলে 7 বছরের বাচ্চা। রাখাল বলল, শাহজাদা আপনি পিছনে থাকেন, যদি কোনো ছাগলের বাচ্চা পিছনে পড়ে যায় আপনি একটু ধাবাইয়া সামনের দিকে পাঠাবেন। ছেলে বলল, রাখাল ভাইয়া তুমি সামনে থাকো আর আমি পিছনে থাকি। দেখা গেল রাখাল আগে চলে আর ওই মালিকের ছেলে পিছনে চলে। এরকম গলি দিয়ে ছাগল যখন নেয়, একটা ঘর পড়ল, যেই ঘরের মধ্যে একজন ব্যক্তি বসা, ওই ব্যক্তি যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতো না, তিনি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ধরেন এখানে ঘরে বসা, তো আমি যে খুতবা দিচ্ছি জানলা দিয়ে দেখা যায় না, এখন ওই বাচ্চা জানলা দিয়ে নবীকে দেখছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, নবীর চাইতে সুন্দর আর পৃথিবীতে আছে? নবীর চাইতে নূর, বড় নূর পৃথিবীতে আর আছে? আমার নবীকে দেখে ওই রাখাল চলে গেল, কিন্তু বাচ্চাটা জানলার কিনারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই জানলার কিনারায় এইভাবে দাঁড়ায় আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা দাঁড়ায় আছে, এদিকে ছাগল চলে গেছে, কোনো খবর। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় রাখাল যখন ছাগলগুলা নিয়ে ফেরত আসলো, ইহুদি বলে, আমার বাচ্চা কই, বাচ্চা কই? সঙ্গে সঙ্গে রাখাল বলে, মালিক আপনার সন্তান তো আমার সাথে শহরের বাইরে যায় নাই, আমি মনে করেছি গরমের কারণে আবার ঘরে চলে আসছে, সে তো আমার সাথে 2 মিনিটও ছিল না। ইহুদির মাথা খারাপ, একমাত্র সন্তান খুঁজে পায় না, বের হয়ে গেল খোঁজার জন্য। সারা মক্কা শহরের মধ্যে খুঁজে, ইহুদির চোখ দিয়া পানি পড়ে, সন্তান কোন মারা গেল কিনা। কিন্তু একজন ইহুদি এসে বললেন, কেন কাঁদছো? ও ইহুদি, আমার ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা কোথায় যেন হারিয়ে ফেলেছি। ওই ইহুদি আরেক ইহুদিকে বলে, তোমার খোঁজার দরকার নাই, আমি জানি তোমার বাচ্চাটা কোথায়। বলে কোথায়? বলে যিনি আমরা ইহুদিদের যিনি শত্রু, যার নাম হলো আল আমিন, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সন্তান যিনি আমাদের শত্রু, আল আমিনের ঘরের দুয়ারে ভিক্ষুকের মতো বসে আছে। ইহুদির কি ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। আর পুয়া শত্রুর বাড়ি, আপনার ছেলে যদি কোনো দুশ্মনের বাড়ি যে আপনি বকা দেন না, ওখানে যাবে না, উনি আমাদের শত্রু। ইহুদির মাথা খারাপ, যাইয়া দেখে জানলার কিনারায় বাচ্চা বসা, কান ধরে টেনে ঘরে নিয়ে গেছে, 2-4টা গালের মধ্যে বসায় দিছে। বাচ্চা কান্না করে বলে, বাবা আমাকে আর মারিও,
আমি আর কোনোদিন নবীর দরবারে যাব। কিন্তু দেখা যায় পরের দিন আবার সকাল হওয়া দেরি, ওই ইহুদি সন্তান আর ঘরে থাকতে পারে না, দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে গেল। জানলার কিনারায় আবার বসে রইল। বাবা বিকেল বেলায় সন্তান রে না পাইয়া একটা নারিকেল গাছের শলা নিয়া আবার যাইয়া সন্তানকে মারতে মারতে আনলো। দ্বিতীয় দিন যখন মারে, মা সন্তানকে বাঁচায় নিল। সন্তান বললেন, বাবা ওয়াদা করলাম আর কোনোদিন যাব না। তৃতীয় দিন আবার চলে গেল। ইহুদির মাথা খারাপ, ইহুদি আবার উট পিটানোর ডান্ডাটা নিল। ওরা সন্তানকে মারতে 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 রাসূলের দরবার থেকে ঘরে নিয়ে যায়। ওই সন্তানকে মারতে মারতে যখন ঘরে নিয়ে যায়, ওই সন্তানের পিঠের চামড়া ফেটে রক্ত বাহির হয়। ঘরে নিয়ে খেজুর গাছের সাথে সামনে মোড়া বান্ধিল, পিঠের মধ্যে লাঠি দিয়া মারে। মারতে মারতে ছেলের অবস্থা কাহিল। ওই সন্তান কাইন্দা বলে, বাবা ও আমার বাবা, আমি আর জীবনে কোনোদিন নবীর দরবারে যাব না। বাবা বললেন, তিনবার তুমি ওয়াদা খেলাফ করেছো, কেন যাও কেন যাও? তখন সন্তান বলেন, বাবা আমি তো যাইতে চাই না, আমি তো যাইতে চাই না নবীর দরবারে, কিন্তু আল্লাহর জাতের কসম আমি ছটফট করি, আমার অন্তর তো নবী ছাড়া থাকতে চাই না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি তো যাইতে চাই না, কিন্তু আমার অন্তর তো নবীকে ছাড়া থাকতে চাই। চুম্বক যেরকম লোহা টানে, আমার হৃদয়টা মদিনাওয়ালা টানে। বাবার মাথা আরো গরম হয়ে গেল। এমন মারা মারে, গরু ছাগল যেভাবে পিটায়, পিটাইতে 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 ছেলে বেহুশ হয়ে গেল। গাছ থেকে বানটা খুললো, ঘরের মধ্যে নিল, দেখে ছেলের হুঁশ আসে না। তাড়াতাড়ি বাবার আবার মায়া লাগে, দৌড়াইয়া ডাক্তারের কাছে গেল। ডাক্তার এসে মলম পাট্টি করলো। দেখা বলে, ইহুদি এমন ভাবে কেন মারলা? ছোট্ট একটা বাচ্চা। সঙ্গে সঙ্গে ডাক্তার ওষুধ লাগাইয়া দিল। কিন্তু রাত চলে গেল, দিন পরের দিন হলো, সন্তানের যন্ত্রণা আরো বেড়ে গেল, জ্বর বেড়ে গেল, কাটা গায়ের মধ্যে যন্ত্রণা বেড়ে গেল। ডাক্তার আবার আসলো, আবার ঔষধ বাড়াইয়া দিল। তৃতীয় দিন যখন আসলো, ডাক্তার আইসা চোখ দেখে বলতেছে, এই ইহুদি, তোমার সন্তান আর বেশিক্ষণ বাঁচবে না। তুমি এমন ভাবে মারছো, মনে হয় কিছুক্ষণের মধ্যে সন্তান মারা যাবে, হয়তোবা 2-4-5 ঘন্টাও হতে পারে। সন্তান যা খাইতে চাও খাওয়া দাও, সন্তান যা দেখতে চাই দেখায়া দাও, সন্তান যা চাই তুমি তাকে করে দাও, কারণ তোমার সন্তানের চোখের মধ্যে মৌতের লক্ষণ দেখা যায়। এখন বাবার কষ্ট লাগে না কমে না বাড়ে? কারণ মারছে বাবা, রাসূলের দরবারে গেছে, কষ্টও লাগতেছে। এখন চোখের পানি ছেড়ে বাবা সন্তানকে বুকে জড়াইয়া আদর করতেছে আর কাঁদতেছে। সন্তান বলতেছে, বাবা কাঁদো কেন? বললেন, বাপরে তোরে আমি এমন ভাবে মারছি, আমার মারাটা উচিত, তুই আমাকে মাফ করে দে। সন্তান বললেন, বাবা তুমি আমার কাছে মাপ চাও কেন? আমি তোমার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দেন। তখন সন্তানের কথা শুনে বাবা আরো কাঁদে, চোখের পানি ছাড়ে। তখন সন্তানকে বুকে জড়াইয়া বললেন, কি খাইতে তোর মন চাই বল? নানিকে ডাকবো, তোর নানাকে ডাকবো, ফুফাকে ডাকবো, মামাকে ডাকবো, কি তোর মন চাই বল? দেখে সন্তানের চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছে। সন্তান চোখের পানি ছেড়ে চুপ, মুখে কথা বলে না। বাবা বললেন, সন্তান তুই আমাকে বল, তোর কি মন চাই? সন্তান বলতেছেন, বাবা আপনি আমার মাথায় হাত বুলাইতেছেন, আমি বুঝতে পারছি আমি আর বেশিক্ষণ বাঁচবো না। ওরে আমার বাবা, যদি তুমি আমার মনের আশা পূরণ করতে চাও,
আমার একটা ফরিয়াদ হলো, আমি মরার আগে একবার দয়াল নবী দেখতে চাই। আমি মরার আগে একবার আমার দয়াল নবীরে দেখতে চাই, মরার আগে একবার দেখতে চাই। ও বাবা, তুমি মারবা বিদায় বলি নাই, তুমি আমাকে যতই মারো না কেন, নবী আমার এমন ভালো লাগছে, ওই নবী থেকে আমাকে জুদা করা সম্ভব নয়। বাবা চোখের পানি মুছতে মুছতে দয়াল নবীর দরবারে গেল, চাদরটাকে ভিক্ষুকের মতো রসুলের দরবারে ধরল। রসুল বলেন, ইহুদি কেন আসলাম? ওই ইহুদি বলে, রসুল গো, আমি তো আপনাকে পছন্দ করি না, কিন্তু কি জানি আল্লাহর কি মহিমা, আমার ঘরে আমার বাচ্চা আপনাকে ছাড়া বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের, আমি ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ঘরে যাবেন কিনা বলেন? আমার সন্তানটা মরার আগে একবার আপনার চেহারা দেখতে চাইছে, আপনার একটু চেহারা দেখে মরতে চাইছে। নবীর চোখের কোনা দিয়া পানি পড়ে। নবী বললেন, ইহুদি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। এই কথা বলার দেরি, ইহুদি ঘরের মধ্যে গেল, যাইয়া সন্তানকে বলে, সন্তান কাঁদিস না, তোর দয়াল নবী কিছুক্ষণের মধ্যে আমার ঘরে আসবে। সুবহানাল্লাহ বলেন। সন্তানের খুশি আরো বেড়ে গেল। নবী রেডি হয়ে আসতে সময় লাগতেছে, এখনো নবী আসেন নাই ঘরে। ধরেন মিন ক্লাবের সামনে এখনো নবী, এই ঘরের মধ্যে ইহুদি সন্তান। ওরে কিছুক্ষণ পর দেখা গেল কাটা মাছ যেরকম দরফর দরফর করে, মুরগি জবে কইরা দিলে যেইভাবে দরফর দরফর করে, সন্তানটা দরফর দরফর করতেছে। ইহুদি বলে, বাবা এমন করো কেন, কষ্ট লাগে কিনা? বলে, না রে বাবা, আমারে তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরাইয়া দাও, আমাকে মাথার মধ্যে টুপি লাগাইয়া দাও, আমার নাকের মধ্যে খুশবু লাগতেছে। দয়াল নবীর দুয়ারে দাঁড়াইয়া যে খুশবু পাইছিলাম, ওই খুশবু আমার নাকের মধ্যে লাগে, মনে হয় আমার ঘরের কাছাকাছি নবী আসছে। সুবহানাল্লাহ। আমাদেরও যখন মওতের সময় হবে, আমরাও সে খুশবু পাবো কিনা? তবে দুশমনরা সে খুশবু পাবে, আশেকরা পাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য সুন্নিরাও বলে, নবী সারা নাই সাহারা, ওরে শোন দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি। হাইরে নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া ইহুদি ঘরের মধ্যে নবী যখন আসলো, ওই সন্তান তো দাঁড়াইতে পারে না, মৃত্যুর শয্যায়। সন্তানটা কি করলো, বিছানা থেকে গড়াইয়া জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। গড়াইতে গড়াইতে নবীর কদমে গিয়ে পড়লো, দুই কদম ধরে হু হু করে কাঁদতেছে, দুই চোখের পানি ছাড়তেছে, আর বলতেছেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো জাহান। সুবহানাল্লাহ বলেন। সন্তান কাঁদতেছে, রসুলের কদম ধরে। রসুল মাথায় হাত বুলাইয়া বলে, আমার গোলাম হবা, আমার সাথে যাবা, আমার সঙ্গে হবা। ছেলে ভয়ে বলে না, যদি বাবা আবার মারে। নবী জবান দিয়া বললেন, কারণ নবী জানেন এই সন্তান আর বেশিক্ষণ বাঁচবে না। নবীর পাক জবানে বলা আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একবার বলছে পিছনে তাকায়, দুইবার বলছে পিছনে তাকায়, তিনবারের বেলায় বাবা বলতেছেন, সন্তান রে আমার দিকে তাকাইও না, নবীর দিকে তাকাও, আমার ধর্ম আমার কাছে থাক, তুমি যেহেতু নবীর পাগল, তুমি কলমা পড়ে নাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। তুমি কলমা পড়ে নাও। 7 বছরের বাচ্চা কলমা পড়ে কি হয়ে গেল?
আমার নবীর জবানে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কলমা পড়ে কি হয়ে গেল? নবী ঘর থেকে বের হয়ে যায়। তখন সাহাবীকে বলতেছে জান্নাতি দেখবা, জান্নাতি। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি কোথায় পাবো? বলে একটু আগে যাকে কলমা পড়াইছি সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সাহাবারা বুঝতে পারলেন এই সন্তান আর বেশিক্ষণ বাঁচবে। ঘরের মধ্যে দৌড়াইয়া যাইতে দেখে কান্নার রোল পড়তেছে। বাচ্চাটার জবানে চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়তে পড়তে বাচ্চাটা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলেন তো, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইছে? একটা রোজা রাখার সুযোগ পাইছে? একবার কোরআন পড়ার সুযোগ পাইছে? একটু জিকির করার সুযোগ পাইছে? তবে একটা সুযোগ পাইছে, দয়াল নবীকে মুহাব্বতের নজরে দেখে কলমা পড়ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই নজরের দাম আছে না নাই? ছেলেটা মারা গেল। রাসূল বললেন তার জানাজার ইন্তজাম করো। ইয়া রাসূলুল্লাহ তার জানাজা কোথায় পড়াবো? বাইতুন নূর জামে মসজিদের মাঠে। বলে না, তার জানাজা হবে প্যারেডের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান মাত্র 200-250-300 মুসলমান। প্যারেডের ময়দান তো বিশাল বড়, লক্ষ লক্ষ মানুষ লাগে। এখানে তো আমরা আধা কাতারও। আমার রাসূল বলে আমি যা জানি তোমরা তা জানো, আমি যা দেখি তোমরা তা দেখো। রাসূল যেভাবে বললেন সাহাবারাও সেভাবে জানাজার ইন্তজাম করলেন। রাসূল জানাজা পড়াইতে আসতেছেন, কিন্তু রাসূল পা দিয়ে হাঁটেন না। রাসূল পায়ের আঙ্গুলগুলোকে খাড়া করে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ পুরা মাঠ তো খালি, আপনি আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন কেন? নবী বললেন আমি যা দেখি তোমরা তা। আমি নবী আমার নবুয়তের নজরে দেখি এই মাঠের এক টুকরা জায়গাও খালি নাই। তোমরা যদিও বা দেখতে পাচ্ছ না, আমি নবী নিজের নবুয়তের চোখে দেখি এই মাঠের মধ্যে আমার এই 7 বছরের আশিকের জানাজা পড়ার জন্য আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা মাঠ ভর্তি হয়ে গেছে। আমি নবী কদম রাখার জায়গাও পাচ্ছি না। শুধু নবীকে মুহাব্বত করছে। নবী জানাজা পড়াইলেন। নবীর নবুয়তের হাতে 7 বছরের বাচ্চা। বাচ্চাদের লাশ খাটে নেয় না, হাতে নেয়। হাতে হাতে কে নিলেন? রহমাতাল লিল। ওই হাত লাগছে, ওই হাত দিয়া নবী কবরে শোয়া দিছে। নবী যখন শোয়াইলো কাপড়টা খুলে কিবলার দিকে মুখ করে দিছে। দেখে নবী কবর থেকে উঠে না। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, নবী উঠে না। অনেকক্ষণ পর নবী কবর থেকে উঠল, সাহাবার রওজা থেকে উঠল। উঠার পরে নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও কি মানুষ মারা গেলে দাফন করে কবরের মধ্যে বসে থাকব? আমার নবী বলেন না না না। তবে রাসূল আপনি কেন এতক্ষণ বসেছিলেন? আমার নবী বলে জানো আমি তার কবরে রাইখা যখন তার মুখটা কিবলার দিকে ফিরিয়ে দিলাম, আল্লাহর একটা জান্নাতের দরজা কিবলার দিকে খুলে গেল। দেখতে পাইলাম লক্ষ লক্ষ ফেরেশতা আমার ওই আশিকের কপালে চুমা দেওয়ার জন্য হুমরি খায়া পড়তেছে। আমি নবী কবরের মধ্যে বসে সবাইকে লাইন ধরাইয়া আমার আশিকের জিয়ারত করাইতেছি। বড় করে বলেন সুবহান। তাহলে হুব্বে মুস্তাফার দাম, নবীর প্রেমের দাম, নবীর মহাব্বতের দাম, এটা পৃথিবীর কোন সম্পদ দিয়ে হয়? জোরে বলেন না হয়। এই প্রেমের দাম একমাত্র প্রতিদানটা দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা নবীকে ভালোবেসে দুনিয়ার কাছে প্রতিদান চাই না। আমরা পাবো কার কাছ থেকে?
এই জন্য আজকের আলোচনায় বলেছিলাম মূল বিষয় হলো হুব্বে মুস্তাফা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর প্রেমের অপর নাম হলো কার প্রেম? আল্লাহকে যদি ভালোবাসতে হয়, পাইতে হয়, নবী ছাড়া কোনো রাস্তা, আর নবীকে পেতে হলে ওলি ছাড়া কোনো রাস্তা। এই জন্য আমরা আল্লাহকেও মানি, নবীকেও মানি, ওলিকেও। এই জন্য আমি একটা কালাম সব সময় পড়ি, যদিও আজকে আমি অসুস্থ, যেহেতু রবিউল আউয়াল মাস, প্রতিদিন 2টা-3টা মাহফিল করি, আবার আমার দাঁড়ায় ওয়াজ করার অভ্যাস নাই। আমার আগের মসজিদ আমি বসে তাকরীর করতাম, তো কালকে থেকে খুব অসুস্থ। তারপরেও ওয়াদা দিয়েছি আমার ভাই ওমর ফারুক নাঈমি সাহেব দামে ইকবালহু, ওনার সাথে ওয়াদা দিয়েছি, চলে এসেছি। এই মসজিদে হয়তো আমি আগেও আসছিলাম কয়েকবার মাহফিলে, আপনারা আমাকে জানেন বা চিনেন। একটা জিনিস মনের মধ্যে রাখবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অনেকে ডাইরেক্ট আল্লাহ বলেন, এটা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহই দিবে, কিন্তু আল্লাহ বলছেন আমার এতেআত করো, আমার রসুলের এতেআত করো, আমার ওলির হুকুম মানো। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা কালাম প্রায় সময় পড়ি, ওরে খোদা ফাইবার আশাজান, ওরে নবী ফাইবার আশাজান, ওরে খোদা ফাইবার আশাজান, ওরে নবী ফাইবার আশাজান, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। এই জন্য আল্লাহকে পেতে হলে নবী ছাড়া কোনো রাস্তা, আর নবীকে পেতে হলে ওলি ছাড়া কোনো মাধ্যম। এই জন্য আল্লাহর ওলির দরবারে গেলে নামাজও পাওয়া যায়, রোজাও পাওয়া যায়, আল্লাহ জিকিরও পাওয়া যায়, রসুলের প্রেমও পাওয়া যায়, রসুলের উসওয়াতুন হাসানাও পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে ঈমান আকীদাকে মজবুত করার তৌফিক দান করুন।